আসসালামু আলাইকুম। আবার ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে কোড ব্লকসে গ্রাফিক্সের কোড রান করতে হয়। এখন আমরা দেখব আসলে গ্রাফিক্স যে কোডটা আমরা করি সেটার ধাপগুলো কি কি, গ্রাফিক্স কোডটা কিভাবে কাজ করে। তাহলে শুরু করা যাক। আমাদের যে প্রথম ধাপটা সেটা হইল কম্পিউটারে গ্রাফিক্স ড্রাইভার ইনিশিয়ালাইজ করা। তাহলে কম্পিউটারে যে গ্রাফিক্স ড্রাইভার ইনিশিয়ালাইজ করব, এই জন্য আমাদের যা দরকার হবে সেটা হলো গ্রাফিক্স ডট এইচ এর ইনিট গ্রাফ মেথড। গ্রাফিক্স ডট এইচ হেডার ফাইল যেটা আমাদের আছে সেটার আন্ডারে ইনিট গ্রাফ মেথড আমরা যদি ব্যবহার করি তাহলে সহজেই গ্রাফিক্স ড্রাইভার কম্পিউটারে আমরা ইনিশিয়ালাইজ করতে পারবো। তাহলে আমরা দেখি ইনিট গ্রাফ আসলে কি। ইনিট গ্রাফ হলো এমন একটা ফাংশন বা মেথড যা গ্রাফিক্স সিস্টেমকে ইনিশিয়ালাইজ করে। তাহলে এই ইনিশিয়ালাইজটা করে কিভাবে? তিনটি ধাপ আছে, যে তিনটি ধাপ ফলো করে ইনিট গ্রাফ ফাংশন অথবা মেথড গ্রাফিক্স সিস্টেমকে ইনিশিয়ালাইজ করে। ধাপ তিনটি হলো পাস করা গ্রাফিক্স ড্রাইভারকে লোড করা। প্রথমে যে গ্রাফিক্স ড্রাইভারটা পাস করা হয় তাকে লোড করে। লোড করার পরে সেই গ্রাফিক্স ড্রাইভারকে গ্রাফিক্স মোডে পরিবর্তন করে। যখন গ্রাফিক্স মোডে পরিবর্তন হয়ে গেল তখন গ্রাফিক্সের যে সেটিং আছে তাদের ডিফল্ট ভ্যালুতে পরিবর্তন অথবা রিসেট করে, যেমন কালার, প্যালেট, কারেন্ট পজিশন এটসেট্রা। তাহলে আমরা দেখি গ্রাফিক্স যে ইনিশিয়ালাইজ হচ্ছে সেক্ষেত্রে ইনিট গ্রাফের সিনট্যাক্সটা কি। তাহলে আমরা দেখতে চাচ্ছি যে ইনিট গ্রাফের সিনট্যাক্সটা কি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সহজে ইনিট গ্রাফের সিনট্যাক্স। তাহলে ইনিট গ্রাফের যে সিনট্যাক্সটা আছে ভয়েড ইনিট গ্রাফ, কারণ এটা কোনো কিছু রিটার্ন করে না। সো ইনিট গ্রাফের যে প্যারামিটারে সেখানে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি। প্রথমটা হইল গ্রাফিক্স ড্রাইভার, দ্বিতীয়টা গ্রাফিক্স মোড, তৃতীয়টা ড্রাইভার ডিরেক্টরি পাথ। গ্রাফিক্স ড্রাইভারটা আমরা আগে জেনেছি কি, গ্রাফিক্স ড্রাইভারকে ফার্স্টলি পাস করা যে গ্রাফিক্স ড্রাইভার সেটা লোড করে, সেকেন্ডলি তা গ্রাফিক্স মোডে পরিবর্তন করে। আর এই দুইটা কাজ যে করবে এই জন্য তো একটা পাথ দরকার, যে পাথ থেকে এই কাজটা করবে এই জন্য আমাদের ড্রাইভার ডিরেক্টরি পাথ দরকার। তাহলে আমরা এই ইনিট গ্রাফের যে সিনট্যাক্স সেটা দেখতে পেলাম। এখন আমরা দেখব গ্রাফিক্স ড্রাইভারটা কি। গ্রাফিক্স ড্রাইভার আমরা ফার্স্টেই আমরা ইউজ করেছি ওই প্যারামিটারের মধ্যে। তাহলে গ্রাফিক্স ড্রাইভার হলো একটা ইন্টিজারের পয়েন্টার। ইহা নির্দেশ করে যে গ্রাফিক্স ড্রাইভার ব্যবহার করতে হবে, কারণ গ্রাফিক্স ড্রাইভার ইনিশিয়ালাইজ না করা পর্যন্ত আমরা গ্রাফিক্সের কোড করতে পারবো না। এই জন্যই আমাদের গ্রাফিক্স ড্রাইভার নিতে হবে এবং এটা আমাদের কম্পাইলারকে বলে দিবে কোন গ্রাফিক্স ড্রাইভার ব্যবহার করতে হবে, নাকি অটোমেটিকভাবে কম্পাইলার নির্ধারণ করে নেবে। তাহলে যদি কম্পাইলার অটোমেটিকভাবে নির্ধারণ করতে নিতে চায় তাহলে আমাদের গ্রাফিক্স ডট এইচ হেডার ফাইলের আন্ডারে ডিটেক্ট ম্যাক্রো ইউজ করতে হবে। ডিটেক্ট ম্যাক্রো যদি আমরা ব্যবহার করি তাহলে কম্পাইলার অটোমেটিকভাবে গ্রাফিক্স ড্রাইভার নির্ধারণ করে নিবে। তাহলে আমরা ডিটেক্ট ম্যাক্রো ইউজ করলেই অটোমেটিকভাবে নির্ধারণ করে নিতে পারবে কম্পাইলার। তারপরে আমাদের যেটা গ্রাফিক্স মোড, আমরা আগেই জেনেছি গ্রাফিক্স ড্রাইভার যে পাস করবো আমরা সেটা লোড করে গ্রাফিক্স মোডে কম্পাইলার অটোমেটিকভাবে অথবা আমাদের দেখানো উপায়ে গ্রাফিক্স মোডে পরিবর্তন করবে। তারপরে থার্ড যেটা ড্রাইভার ডিরেক্টরি পাথ। ড্রাইভার ডিরেক্টরি পাথ হলো সেই পাথটা যেখান থেকে আমাদের গ্রাফিক্স ড্রাইভার আসবে এবং গ্রাফিক্স ড্রাইভারটাকে পাস লোড করবে। তাহলে যে গ্রাফিক্স ড্রাইভার আমরা পাস করব সেটা এই ডিরেক্টরির পাথ থেকে লোড করবে। তাহলে এই গ্রাফিক্স পাথটা হইল একটা ড্রাইভার ফাইলস, যেখানে গ্রাফিক্স ড্রাইভারের ডিরেক্টরি পাথটা লোকেটেড থাকে, সেটাই হলো আমার ড্রাইভার ডিরেক্টরি পাথ। তাহলে ড্রাইভার ফাইলস আমার
বিজিআই ফাইলস নামে পরিচিত। এই ড্রাইভার ফাইলস অথবা বিজিআই ফাইলস যেখানে লোকেটেড থাকে সেটাকে ড্রাইভার ডিরেক্টরি পাথ নির্দেশ করবে। তাহলে এখানে যদি পাথ না দেয়া থাকে তাহলে ডিরেক্টরিতে ড্রাইভার ফাইলস খুঁজে বের করবে, পাথ না দেয়া থাকলে খুঁজে বের করবে। সেক্ষেত্রে অনেক সময় খুঁজে নাও বের করতে পারে এবং করতে আমাদের কম্পাইলার টাইম অথবা রান টাইম ইরর হতে পারে। এই জন্য আমাদের গ্রাফিক্স ড্রাইভারের ডিরেক্টরি পাথ দিয়ে দিতে হবে। তাহলে আমরা যখন যে কোনো প্রোগ্রাম করি তাহলে আমাদের যেখানে টার্বোসি কম্পাইলার ইনস্টল করা আছে সেই জায়গা থেকে বিজিআই ডিরেক্টরি দিতে হবে। কিসের জন্য টার্বোসি থেকে দিতে হবে? কারণ টার্বোসিতে গ্রাফিক্স কোড সাপোর্টেড, কিন্তু কোড ব্লকসে সাপোর্টেড না। এই জন্যে কোড ব্লকে সাপোর্টেড যদি আমরা আগের ভিডিও দেখি তাহলে কিন্তু কোড ব্লক কম্পাইলারের যে ফাংশনটা সেখানে বিজিআই ডিরেক্টরি দেয়া নেই। এই জন্য আমাদের টার্বোসি কম্পাইলার থেকে বিজিআই ডিরেক্টরি নিতে হবে। তাহলে আমরা এই 3টা পয়েন্টের কাজ সুন্দরভাবে জানতে পারলাম। এখন আমরা দেখি যে সি গ্রাফিক্সে কি কি কাজ করা যায়। এক্ষেত্রে আমরা আগেই জানলাম যে কালার করা যায়, প্যালেটে করা যায়, তারপর কারেন্ট পজিশন নির্ণয় করা যায় এক্সেট্রা। তাহলে আমরা এখান থেকে সহজেই আমরা দেখতে পারতেছি যে কিভাবে গ্রাফিক্সগুলো কাজ করে। তাহলে আমরা যদি দেখি তাহলে সহজেই আমরা গ্রাফিক্সের যে প্যারামিটার ইনিট গ্রাফিক্স সেটা সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এখন আমরা দেখব আসলে কোড করে কিভাবে কম্পাইলার, গ্রাফিক্সের কোড আমরা কিভাবে করব। এখানে সি গ্রাফিক্স প্রোগ্রামে যেভাবে আমরা কালার করতে পারি সেক্ষেত্রে আমাদের 16টি কালার আছে। এই কালারগুলা ব্যাকগ্রাউন্ডে আমরা কালার করতে পারি, লেটার অথবা টেক্সট অথবা একটা পুরো স্ট্রিং কালার করতে পারি। তারপরে বিভিন্ন শেপ যেমন রেক্ট্যাঙ্গেল, তারপরে সার্কেল, ইক্লিপস, এগুলো আমরা কালার করতে পারি। এগুলোর বর্ডার কালার করতে পারি অথবা ভিতরে কালার করতে পারি, বার কালার করতে পারি ইত্যাদি। তাহলে কালার করতে গেলে আমাদের যে ফাংশনটা ব্যবহার করতে হবে সেটা হলো সেট কালার ফাংশন। এই সেট কালার ফাংশনের যে প্যারামিটারটা সেটা আমার ডাইরেক্ট যে 16টি কালার আছে আমাদের সেই 16টি কালারের নাম লিখে দিতে পারি, অথবা এই প্রত্যেকটা কালারের একটা করে নিউমেরিক ভ্যালু আছে যেটা আমরা কোড নাম্বার বলতে পারি, অথবা সেই কালারের একটা নিউমেরিক ভ্যালু বলতে পারি, যে কোনো কিছু বলতে পারি। ওই প্যারামিটারের মধ্যে আমাদের সেই নিউমেরিক ভ্যালুটা দিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সেট কালার আছে রেড, আর রেডের নিউমেরিক যে মানটা কোড নাম্বার সেটা হলো 4। তাহলে আমরা হয় রেড লিখবো না হলে 4 লিখবো। চলুন কালারের কোডগুলো দেখে নিই। তাহলে যদি আমরা ব্ল্যাক কালার করতে চাই তাহলে আমাদের ইন্টিজার ভ্যালু হবে 0, ব্লু কালার করতে গেলে 1, গ্রিন করতে গেলে 2, সাইন করতে গেলে 3, রেড করতে গেলে 4, ম্যাজেন্টা করতে গেলে 5, ব্রাউন করতে গেলে 6। এইভাবে প্রত্যেকটা কালারের আমাদের একটা করে কোড আছে। এইভাবে আমাদের মোট 16টা কালার আছে, 0 থেকে 15 পর্যন্ত এই 16টা কালার। তাহলে এখন আমরা দেখব যে কিভাবে আমরা বিভিন্ন কোড করতে পারি। তাহলে ফার্স্টে আমরা দেখি লাইন কিভাবে আমরা লাইন ড্র করব। ফার্স্টলি আমরা এখানে একটা কোড করে রেখেছি, সেটা আমি কপি করি, কপি করে কোড ব্লকসে পেস্ট করলাম। এটা হইল আমাদের একটা লাইন ড্র করার সিম্পল কোড। এইখানে আমি গ্রাফিক্স ড্রাইভ অটোমেটিকভাবে ডিটেক্ট করেছি। অটোমেটিকভাবে ডিটেক্ট করার জন্য ডিটেক্ট দ্বারা ইনিশিয়ালাইজ করেছি। আমরা আগে জেনেছি গ্রাফিক্স ড্রাইভারকে ইনিশিয়ালাইজ করতে হবে, তার জন্য এই যে ডিটেক্ট ম্যাক্রো দ্বারা আমি ইনিশিয়ালাইজ করেছি ইন্ট জি ড্রাইভ ইকুয়াল টু ডিটেক্ট। তার মানে জি ড্রাইভটাকে আমার অটোমেটিকভাবে ইনিশিয়ালাইজ করেছি, যেটা আমার অটোমেটিকভাবে কম্পাইলার খুঁজে নেবে কোন ধরনের গ্রাফিক্স ড্রাইভার ব্যবহৃত হবে। আর আমি যেহেতু গ্রাফিক্স ড্রাইভারকে গ্রাফিক্স ড্রাইভারকে লোড করেছি অটোমেটিকভাবে, তারপরে গ্রাফিক্স মোডে পরিবর্তন করতে হবে। তাহলে আমি ইনিট গ্রাফের যে সিনট্যাক্সটা ছিল, প্রথমে গ্রাফিক্স ড্রাইভার, তারপরে গ্রাফিক্স মোড, তারপরে গ্রাফিক্স ডিরেক্টরি পাথ। তাহলে এখানে আমি টার্বোসির
বিজিআই যে ডিরেক্টরি পাথ সেটা দিছি, আমার এটা সি ড্রাইভে ইনস্টল করা আছে, সেই জন্য আমি এই পাথটা দিয়ে দিয়েছি। পাথটা দেওয়ার পরে এখন আমি লাইন ড্র করব। এখন আমি লাইন এখানে একটা ফাংশন ইউজ করেছি, খুব সিম্পল একটা ফাংশন, গ্রাফিক্সের কোড খুব ইজি। তাহলে লাইন একটা ফাংশন আমি ইউজ করেছি, এখানে আমার প্যারামিটার দেওয়া আছে। প্যারামিটারগুলো এখন কি কি আমরা দেখি। প্যারামিটারগুলো আমাদের লাইনের প্যারামিটার হলো আমাদের থাকবে x1, y1, x2, y2। তাহলে আমরা গ্রাফিক্সে যখন আমি লাইন ড্র করব তখন আমাদের প্যারামিটারটা হবে এই রকম, লাইন x1, y1, x2, y2। তাহলে আমাদের লাইনের প্যারামিটার দেখলাম। এখন আমি দেখব আসলে x আর yটা কি। আমরা জেনারেলি যখন গ্রাফ করি তখন আমাদের এই রকম থাকে, এইখানে আমাদের থাকে 0 পজিশন, এই পাশে থাকে x আর এই পাশে থাকে y। কিন্তু যখন আমরা স্ক্রিন মনিটরে কাজ করব সেক্ষেত্রে আমার পুরোটাই উল্টা হয়ে যাবে। আমার তখন হয়ে যাবে 0 পজিশন থাকবে এখানে, এটা হবে আমার x আর এটা হবে আমার y। তখন আমার পজিশনটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে, এখানে 0 পজিশন, এইদিকে আমার x, এইদিকে আমার y। সো আমি যে কোডটা করেছি সেখানে আমি দেখতে পাচ্ছি এখানে আছে x1 100, y1 100, x2 200, y1 100। সো আমাদের y এর যে ভ্যালুটা আছে, সাপোজ আমি এখানে 100 ধরে নিলাম, তাহলে এটা আমার ফিক্সড। তাহলে আমার এখানে একটা পয়েন্ট, আর x আমার কত, x আমার একটা 100 আমি ধরে নিলাম এখানে 100, আর একটা 200 এখানে আমি 200 ধরে নিলাম, 100 এখানে আমার 200। তাহলে যেহেতু এখানে আমার আরেকটা পয়েন্ট আসবে, সেক্ষেত্রে আমার লাইনটা হবে এইরকম সোজা। হ্যাঁ, তাহলে আমি দেখতে পাচ্ছি প্যারামিটার অনুযায়ী আমার এটা হচ্ছে। তাহলে ফার্স্টলি তাহলে কোডটা রান করি, রান করলে দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের কোডটাতে সমস্যা দেখা যাচ্ছে যে এটা একটা হেডার graphics.h এর হেডার ফাইল। যখন আমার এই সমস্যাটা দেখা যাবে তখন আমি আমার .c দ্বারা সেভ করলে চলবে না, তখন আমাকে .cpp দ্বারা সেভ করতে হবে। ফাইল সেভ ফাইল অ্যাজ .c, তখন আমার cpp দ্বারা সেভ করতে হবে। হ্যাঁ, সেভ করার পরে আমি রান করলাম। এখন আমাকে 302 নম্বর লাইনে একটা এরর দেখাচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি লেফট রাইট দুইটা আছে, এই জন্য সেকেন্ড রাইটটাকে আমাকে টপ করে দিতে হবে। টপ করে এখানে আমি সেভ করলাম, করার পরে এখন আমি রান করব। এই তো আমাদের পেয়ে গিয়েছি। তাহলে আমি দেখতে পাচ্ছি কিভাবে লাইন ড্র করা লাগে। এখন আমি যদি লাইন ড্র হয়ে গেল, লাইনটাকে আমি যদি কালার করতে চাই তাহলে আমাকে যা করতে হবে সেট কালার, COL কালার, আমি লাল কালার যদি করি তাহলে 4 দিলাম। এখন যদি আমি রান করি তাহলে লাল কালারের আমি দেখতে পাচ্ছি এই তো লাল কালারের একটা রেখা, সরল রেখা। তাহলে ঠিক আছে, আমি এখন দেখব কিভাবে সার্কেল ড্র করা হয়। এখানে আমি সেট কালার ইউজ করেছি কালার করার জন্য। ক্লোজ গ্রাফ কেন ইউজ করেছি সেটা আমি একটু পরে বলবো। তাহলে আমি দেখি সার্কেল কিভাবে ড্র করতে হয়। তাহলে আমি কপি করলাম, কপি করে কোডগুলোকে পেস্ট। তাহলে এখানে আমি যেটা ইউজ করেছি
জি ড্রাইভকে ইনিশিয়ালাইজ করেছি, অটোমেটিকভাবে কম্পাইলার ডিটেক্ট করে নেবে। জি মোড আমি ডিক্লেয়ার করেছি গ্রাফিক্স মোড। ইনিট গ্রাফ এর যে প্যারামিটারে আমি আগের মতো ফাংশনের প্যারামিটারগুলো লিখেছি। তারপরে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি এক্স ওয়াই, আর রেডিয়াস আমার 80, আমি 80 ধরে নিয়েছি। গেট ম্যাক্স হইল আমার যে এক্স অক্ষ আছে, এক্স অক্ষটা এইদিকে, সে এক্স অক্ষের সর্বোচ্চ মানটা আমার গেট ম্যাক্স দ্বারা আমি পাবো, আর গেট ম্যাক্স ওয়াই দ্বারা আমি ওয়াই অক্ষের সর্বোচ্চ মানটা আমি পাবো। সেটাকে আমি 2 দ্বারা ভাগ করে মিডল একটা পজিশন পেয়েছি। তারপরে আউট টেক্সট এক্স ওয়াই, এইখানে হলো আমার এক্স এর মান, মানে এই পজিশন থেকে কত দূরে আসবে, আর এটা আমার ওয়াই এর মান, মানে ওয়াই এর মানটা হলো এই পজিশন থেকে কত দূরে আসবে, আর এক্স এর মান হলো এই দিক থেকে কত দূরে যাবে। তাহলে সার্কেল ইউজিং গ্রাফিক্স ইন সি, আমরা যদি কোনো স্ট্রিং লিখতে চাই গ্রাফিক্স দিয়ে, তাহলে আমরা এই আউট টেক্সট এক্স ওয়াই ব্যবহার করতে পারি। আউট টেক্সট এক্স ওয়াই ব্যবহার করে আমরা যে কোনো স্ট্রিং সুন্দরভাবে গ্রাফিক্সে করতে পারি। তাহলে এখানে আমার সার্কেল ফাংশন ইউজ করলেই হচ্ছে এক্স ওয়াই রেডিয়াস। এখন দেখা যায় কিভাবে ফাংশনটা সার্কেল ড্র করে। আমরা আগেই দেখেছি যে আমাদের এইটা হলো ওয়াই আর এইটা হলো এক্স ওয়াই। তাহলে আমাদের এক্স আর ওয়াই এর আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে গেট ম্যাক্স এক্স ভাগ 2, গেট ম্যাক্স ওয়াই ভাগ 2। তাহলে এক্স আর ওয়াই মিডল পজিশন হবে, কারণ গেট ম্যাক্স এইটা হলো টোটাল ম্যাক্স, এটার মিডল পজিশন এটা, আর এটা হলো টোটাল ম্যাক্স, এটার মিডল পজিশন এটা। তাহলে এইখানে আমি পাচ্ছি, এখানে একটা পয়েন্ট পাচ্ছি। এখন আমার এই পয়েন্টটা হবে কেন্দ্র বিন্দু। এখান থেকে আমার রেডিয়াস দেওয়া আছে, মানে ব্যাসার্ধ 80, তার মানে এই পয়েন্টটা আমি যদি 80 ধরে এইটু, তাহলে আমার এইভাবে এই পয়েন্টে যে এইভাবে একটা বৃত্ত অঙ্কন করে দেবে। তাহলে এইভাবে আমার গ্রাফিক্স কোডটা এই তো সুন্দরভাবে বৃত্ত। এখানে এই যে স্ট্রিংটা এসেছে, এটা আমি আউট টেক্সট এক্স ওয়াই দ্বারা ব্যবহার করে ইউজ করেছি। এই যে দূরত্বটা, এটা হলো এক্স এর যে ভ্যালুটা, ওয়াই এর যে ভ্যালুটা সেই ভ্যালু, আর এখান থেকে যে দূরত্ব এটা হলো এক্স এর যে ভ্যালুটা সেইটা। এই পয়েন্ট থেকে যে দূরত্ব সেটা এক্স এর, আর এই পয়েন্ট থেকে যে দূরত্ব সেটা ওয়াই এর ভ্যালুটা দিয়ে দেওয়া হয়েছে। আর সার্কেলে আমার মিড পয়েন্ট এটা, এখান থেকে রেডিয়াস 80। এখন আমি রেডিয়াস যদি 80 না রেখে আমি যদি এটা 100 করে দিই, তাহলে আমার সার্কেলটা বড় হবে। এই তো আমার সার্কেলটা বড় হয়েছে। এখন আমি যদি কালার ইউজ করতে চাই, তাহলে সেট COLR কালার আমি দিব 4। তাহলে আমার লেখাটা দেখি লাল হয় কিনা। হ্যাঁ, এই তো আমার লেখাটাও লাল হয়েছে, সার্কেলটাও লাল হয়েছে। এখন আমি চাচ্ছি যে সার্কেলটা আমি লাল নয়, এখন আমার সার্কেলটা আমি চাচ্ছি অন্য কোনো কালার, সাপোজ নীল, তাহলে 1। তাহলে এখন কিভাবে করব, আমি যে সেট কালারটা দিয়েছি সার্কেলের আগেও আমার সেট কালার দেব, সেট COLR সেট কালার 1। এই তো আমার লেখাটা লাল কিন্তু সার্কেলটা নীল। তাহলে আমরা দেখলাম এটা। এখন আমি দেখব বিভিন্ন কালারে সার্কেল কিভাবে আমরা ইউজ করতে পারি। আমার একটা কোড করা আছে, সেটা আমি কপি করব, কপি করে পেস্ট। তাহলে আমি এই কোডটা দেখলাম, আমাদের সেন্টার সার্কেল, কনসেন্ট্রিক সার্কেলস আমি ইউজ করছি, অনেকগুলো সার্কেল এঁকেছি। এক্ষেত্রে এই সার্কেলের যে ব্যাসার্ধ দেয়া আছে, এই সার্কেলের ব্যাসার্ধ তার চেয়ে বেশি, এই সার্কেলের তার চেয়ে বেশি, এই সার্কেলের তার চেয়ে বেশি, কিন্তু প্রত্যেকটা আমার 4টা সার্কেলের মিডল পয়েন্ট সেম, তাহলে কেন্দ্রবিন্দু সেম।
এই তো আমি বিভিন্ন রং ইউজ করছি। এখানে আমি নিউমেরিক ভ্যালু ইউজ করিনি, ডাইরেক্ট রেড, গ্রিন, ইয়েলো, ব্লু 4টা নাম লিখে দিয়েছি এবং ওই কালারগুলো হয়েছে। এখন আমি দেখি এই যে গেট ম্যাক্স কি, গেট ম্যাক্স ওয়াই কি, তারপরে সার্কেলের ফাংশনটা কিভাবে কাজ করছে, ব্লু, এগুলো আমি এখন দেখব। তাহলে আমরা দেখলাম গেট ম্যাক্স এক্স, তাহলে এই গেট ম্যাক্স আমার এক্স, গেট ম্যাক্সটা সর্বোচ্চ ভ্যালু দিবে কিসের, এক্স অক্ষে। গেট ম্যাক্স ওয়াই, গেট ম্যাক্সটা সর্বোচ্চ ভ্যালু দিবে আমার ওয়াই অক্ষে। আউট টেক্সট এক্স ওয়াই, এটা একটা স্ট্রিং পয়েন্ট এক্স ওয়াই পয়েন্টে ডিসপ্লে করবে। এক্স ওয়াই পয়েন্টটা তো আমি উপর থেকে যদি আসি তাহলে আমার সেটা ওয়াই, আর বাম পাশ থেকে গেলে আমার এক্স। আর সার্কেল হইল আমরা যদি বৃত্ত অঙ্কন করতে যাই সেক্ষেত্রে সার্কেল, লাইন অঙ্কন করতে গেলে লাইন, বার অঙ্কন করতে গেলে বার, রেক্ট্যাঙ্গেল অঙ্কন করতে গেলে রেক্ট্যাঙ্গেল। আর এই গ্রাফিক্স ক্লোজ গ্রাফের কাজকে আমরা ফার্স্টলি যখন ইনিট গ্রাফ দ্বারা কী করি, পাস করা গ্রাফিক্স ড্রাইভারকে লোড করি। আর ওই তো লোড করা যেটা আমরা ইনিট গ্রাফ দ্বারা লোড করি, সেই লোড করাটাকে আমাদের ক্লোজ গ্রাফ আনলোড করে দেয়, করে পুনরায় টেক্সট মোডে ফিরে দেয়। এই যে এখানে যখন আমরা দেখলাম তখন আমরা দেখলাম যে এখানে দুইটা, এটা হলো টেক্সট মোড আর এটা হলো গ্রাফিক্স মোড। আমরা গ্রাফিক্সটাকে কী করি, লোড করি, ক্লোজ গ্রাফ কী করে, এটাকেই আনলোড করে দেয়। এটা আনলোড করে দিল, দিয়ে আমার জাস্ট টেক্সট মোডটা ফিরে আসলো। আবার দেখি আমরা এখানে আমাদের দুইটাই স্ক্রিন, একটা হলো গ্রাফিক্সে ইনিশিয়ালাইজ করে লোড করেছে যেটা সেটা, আর এটা হলো আমার টেক্সট কোড। তাহলে যখন ক্লোজ গ্রাফ গেট সিএইচ পাওয়ার পরে আমার গেট সিএইচ পাওয়ার পরে মানে একটা ইন্টার বা যে কোনো একটা কিবোর্ডে প্রেস করার পরে আমার ক্লোজ গ্রাফ কাজটা করবে, যে কোনো একটা দিলাম। এই তো এখন আমার কথা হলো আমি যদি গেট সিএইচ ইউজ না করি তাহলে কি হয়, এই তো স্ক্রিনটা এসেই চলে যাচ্ছে। তাহলে আমি গেট সিএইচ ইউজ করব না, কিন্তু আমি স্ক্রিনটা ধরে রাখবো। তাহলে সেক্ষেত্রে আমি ডিলে ইউজ করতে পারি। ডিলে আমার কত মিলি সেকেন্ড ডিলে করবে, আমি 200 মিলি সেকেন্ড আমার স্ক্রিনটা ডিলে করার পরে ক্লোজ গ্রাফ আনলোড করে দেবে। তাহলে আমি দেখলাম এই তো খুব শর্ট টাইমের জন্য এসেছিলো মিলি সেকেন্ড, যেহেতু আমি 2000 যদি করে দিই তাহলে কি হচ্ছে, এই তো অনেকক্ষণ ধরে থাকছে, তারপরে নাই হয়ে যাচ্ছে। এটা হলো 2000 মিলি সেকেন্ড পর্যন্ত স্ক্রিনটাকে ধরে রাখবে। এক্ষেত্রে আমি দিলে, কারণ আমার ক্লোজ গ্রাফ হওয়ার আগে 2000 মিলি সেকেন্ড পর্যন্ত স্ক্রিনটা থেমে থাকবে, তারপরে ক্লোজ গ্রাফ হবে। আমরা গেট সিএইচ যদি ইউজ না করি তাহলে আমরা ডিলে ফাংশনটাও ইউজ করতে পারি। তাহলে আমার এই ছিল। তাহলে আমরা ফার্স্ট থেকে যা শিখলাম আজকে, যে গ্রাফিক্স ড্রাইভার কীভাবে কাজ করে আর আমাদের গ্রাফিক্সের কোড কিভাবে কাজ করে সেটা আমরা শিখলাম। এখন আমরা নেক্সট লেসনে কি করতে পারি, নেক্সট লেসনে আমরা দেখব কিভাবে বার অঙ্কন করা যায়, বারের ভিতরে আমরা কিভাবে কালার করতে পারি, রেক্ট্যাঙ্গেল কিভাবে কালার করতে পারি, তারপর বিভিন্ন রকম পাই চার্ট, বার চার্ট, এগুলো কিভাবে বানাইতে পারি, গাড়ি কিভাবে করা যায়, তারপর বিভিন্ন যে গ্রাফিক্স দিয়ে কাজ, অ্যানিমেশন, এগুলো আমরা করতে পারি। আমরা ধীরে ধীরে প্রত্যেকটা টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের এজন্য আপনারা আপনাদের যদি ভালো লাগে আমাদের এই টিউটোরিয়াল, তাহলে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে লাইক অথবা কমেন্ট দিয়ে অনুপ্রাণিত করবেন, এবং আমাদের থেকে আপনারা আরও কী চান তার জন্য দয়া করে কমেন্ট করবেন, এবং আমাদেরকে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তাহলে ধরে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ।